আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ ঈদ উল ফিতর 2024 সাল। ঈদ মোবারক আপনাদের সকলকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ তো আমরা সবাই গরু, মুরগি, সেমাই, জর্দা, পায়েস, পোলাও, বিরিয়ানি যে যেটা করি করব। দেখুন, আমি আজকে এখানে যেহেতু অনেক কাজ, তাই আমি সহজে আমার গরুর মাংসটা কিভাবে সহজে রান্না করছি দেখতে থাকুন। খুবই সহজে আমি আজকে দ্রুত আমার মাংসটা রান্না করে নিব। প্রিয় দর্শক, গরুর মাংস রান্না করতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে, অনেকের 1 ঘন্টা 20 মিনিটও লাগে মশলা টসলা কষিয়ে রান্না করতে। আমি আমার রান্নাটা 20 থেকে 25 মিনিটের ভিতর প্রেসার কুকারে রান্নাটা করে ফেলবো। দেখুন, তারপরে আরো দ্রুত করব। রান্নাটা আমি একই সাথে বসিয়ে দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখুন, ব্লেন্ডার জারে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা, 6-7টি পেঁয়াজ, 6-7টি ছোট রসুন কুটে দিয়ে দিয়েছি। জিরা দিয়েছি পরিমাণ মতো, 1 কেজি মাংসের জন্য যতটুকু দরকার ততটুকু। এটা যার যার ইচ্ছা মতো দিতে পারে। জিরাটা কেউ বেশিও দেয়, কেউ কমও দেয়, কেউ মিডিয়াম পর্যায়ে দেয়। আমি দিয়েছি পরিমাণ মতো, আমি যতটুকু ব্যবহার করি। তারপরে এখানে সাদা এলাচ দিয়েছি 6-7টি, গোলমরিচ দিয়েছি, পোস্তার দানা দিয়েছি। এগুলো সব আমি ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো মশলা আমি গরুর মাংসে ব্যবহার করব একই সাথে। দেখুন দর্শক, আমি মাংসটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা ঢেলে দাও পাতিল হাঁড়িতে। এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, মাংসটা ঢেলে দেওয়া হয়েছে। মাংসের ভিতরে আমি মেথি দিয়ে রেখেছি। এই যে দেখুন, মেথিটা আস্ত দিয়ে দিয়েছি 1 চিমটি। এখন দেখুন, আমার সবগুলো মশলা এখানে ঢেলে দিচ্ছে ব্লেন্ডার জার থেকে। এখানে সব মশলা আছে। এখানে 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি আমি একই সাথে, যেটা আমার টমেটো সসের কাজ করবে। টমেটো সসটা তো আমাদের অনেক পুরনো হয়ে থাকে, আর এটা একদম আমার অরিজিনাল টমেটো সস তৈরি হয়ে গেল। ব্লেন্ডার জারে করে নিয়েছি একই সাথে মশলার সাথে। এটা ধুয়ে ফেলার লাগবে না। প্রিয় দর্শক দেখুন, ধরো হলুদ দাও, এটা পরে ধুয়ে পানি দিয়ে দিও। এখন এটা রেখে দাও। হলুদ দাও, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হ্যাঁ, আরো দাও, আরো এতটুকু দাও। হ্যাঁ, রান্নাটা আমার বাচ্চা এটা মাখিয়ে নিচ্ছে, ও শিখছে আমার থেকে। একই সাথে আজকে বাসায় আসছে, ঈদের দিন। আমি যে আসো, তাহলে গরু মাংসটা সহজে রান্না তুমি শিখে গেলা। এখন দেখুন, এখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হবে। দাও, আরো দাও, আরো 2 এতটুকু দাও, আর একটু দাও, আর লাগবে না। না, এটা দাও। এখানে একটা কালো এলাচ দিচ্ছি, এটা ছিঁড়ে নিয়েছি, এই যে ফাঁকা করে নিয়েছি, জাস্ট ফাঁকা করে নিয়েছি। বীজগুলো থেকে ফাঁক করে দাও, একটু ছিঁড়ে দাও। আর এটাও ব্লেন্ডার করে ফেলা, যেহেতু আমি খেয়াল করিনি, তাই আস্ত ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দাও, ভিনিগার দাও। এখন দেখুন দর্শক, এখানে ভিনিগার দিচ্ছি। এমনি ফেলে দাও। হ্যাঁ, 1 চামচি পরিমাণ দিয়ে দিবেন, তাহলে আর লাগবে না, বন্ধ করে ফেলো। লবণ দাও। আরো অল্প একটু দাও। তুমি কি এটা হাতে মাখাবা না করবা? জিরার গুঁড়া দাও, ওই যে ওই কোটার থেকে 4 চামচ, 1 চামচ দাও। তারপরে আরেকটা মশলা আমি কালকে কোথায় রাখলাম, দিয়েছো? হ্যাঁ দাও, জিরার গুঁড়া আর একটু দাও। আস্ত জিরাও আমি ব্লেন্ডার করে দিয়েছি। এখানে আবার জিরার গুঁড়া দেওয়া হচ্ছে, আর দিও না। এখান থেকে দাও, এটা হলো এটা রাঁধুনির 5 ফোড়নের গুঁড়া, এখান থেকে আবার একটু দিব। হ্যাঁ, দিয়ে দাও, আর লাগবে না। এটা এখন এদিকে দাও। তারপরে রাঁধুনির 5 ফোড়ন দাও, এটা দাও, আস্ত 5 ফোড়ন।
মেথি দিয়েছি আমি আগে, এখানেও কিছু আছে দিয়ে দাও। এই যে রাঁধুনির পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা আছে, মেথি আছে, গুঁড়ামুড়ি আছে, আরও অনেক কিছু আছে এই মশলাটাতে। এটা আমার মাংসটাকে সুঘ্রাণ করবে। দেখুন দর্শক, এখন আমি এটা মেখে নিচ্ছি, এখনো তেল দেওয়া হয়নি, এটা এখন মেখে নিব। হাত দিয়ে মাখবো, মরিচ আছে যে, মাখো। এটা ভালো করে মাখিয়ে নেবেন, মশলাগুলো ঢুকে যাবে ভিতরে। এখন তেল দিয়ে দাও। এটা তো তেলের কোটাটা খোলো তো, আর লাগবে না, তুমি তেল দিয়ে আবার মাখো, তেল দাও। আপনি সহজে এভাবে প্রেসার কুকার যদি থাকে, আর না থাকলে একটা কিনে নেবেন। এটা তেল দিয়ে দিচ্ছি, আর একটু দাও, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার মাংসটাতে বেশি চর্বি নেই, এই জন্য তেল একটু পরিমাণে দিচ্ছি, বাড়িয়ে আর লাগবে না। এবার আবার মাখাও একটু। আমি কিছুদিন আগে প্রেসার কুকারে এইভাবে মাংস রান্না করেছিলাম, মাংসটা টেস্ট হয়েছিল। তখন আমার বাচ্চা বলতেছে, আম্মু তুমি মাংস কীভাবে রান্না করছো, আমাকে একটু শিখিয়ে দিও। তাই আমি তাহলে যেহেতু আজকে প্রেসার কুকারে করবো, তুমি আসো মাখাও, তোমার শিখা হয়ে গেল। দেখুন মাখা হয়ে গেছে, আলুটা দিয়ে দাও, আলুটা দাও। দেখুন কি নাইস হয়েছে, সব মশলা সব মাংসের ভিতরে আমার তেল মশলা একসাথে আমার মাংসটা হয়ে যাবে, কষ্ট কম। দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে, মাখিয়ে না আলুটা আমি দেখেন একই সাথে মাংসের সাথে দিয়ে দিলাম, এবং আলুটার খোসা তুলে নেই আমি এখানে। আলুটার খোসা টোসা আলু সহ আমি একদম এটা মাংসটা যখন সিদ্ধ হয়ে আসে ভেঙে দিব, এটা মাখা মাখা হয়ে যাবে মাংসের সাথে। আলুটা আস্ত রাখবো না, এই মাংসটা খেতে খুবই স্বাদ হয়, মাখালো একটা মাংস হয় আলু সহ। দেখুন 1 কেজি গরুর মাংস আছে, আর হাফ কেজির মতো আলু আছে। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, এবার পানি দাও, নর্মাল সাদা পানি দাও, ব্লেন্ডারটা দিয়ে দাও। হ্যাঁ, ব্লেন্ডারটা তোরা নিচে না ভিজে, আমরা তো আবার মশলা করবো মুরগির জন্য। আচ্ছা দিও না। দেখুন এই ব্লেন্ডার কোটাটা দিয়ে 1 কৌটা পানি দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়িয়ে দাও। আচ্ছা এটা থেকে একটু দই দিবা, দই ইউজ করবে একটু, দইটা তো এখনো খোলে নেই, অল্প একটু দিয়ে দাও তো, একটা চা চামচ না, চা চামচ 1 চামচ দাও, এসে হাত দিয়ে দাও। এখানে দই আছে, অল্প পরিমাণে দই দিয়ে দিচ্ছি একই সাথে, একটু দই দিয়ে দিলাম। এখানে আমি তো রোস্টে ব্যবহার করব, গরুর মাংস একটু দিয়ে দিলাম। দেখুন দই দেওয়াতে কালারটা একটু আরেকটু লাইট হয়ে গেছে, এখন অন্য ধরনের কালার হয়ে গেছে। এটা এখন আমি চুলায় বসিয়ে দিব, বসিয়ে দাও। বসিয়ে দিলাম প্রেসার কুকারে, ঢাকনাটা লাও আম্মু, ওই উপরে ঢাকনাটা নাও। আমার বেশ কয়েকটা প্রেসার কুকার আছে, বড় ছোট, কারণ এটাতে আমি রান্না করে উপকার পাচ্ছি, তো এজন্য ভ্যারাইটিস ছোট কিনেছি। হ্যাঁ একটু ঢাকনাটা ধো, ঢাকনাটা ধুয়ে নিচ্ছে। আপনার যেখানে 1 ঘন্টা 20 মিনিট চুলার দুয়ারে দাঁড়িয়ে থাকতে হয়, এটা রান্নাটা সহজ হয়ে যাবে এবং দ্রুত হবে, আর আমার আর এখানে কষ্ট করতে হলো না। চুলার কাছে দাঁড়িয়ে থেকে মাখানো কষানো একই সাথে বসিয়ে দিয়েছি, রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। এখান থেকে একটু ইয়ে দাও, এটা খোলো।
কেওড়ার জলটা ফেলো, অল্প একটু ব্যাস, হাত চামচ দাও, এটা হাতে দাম বুঝছেন। আর লাগবে না, হয়েছে তো। এখন আমার এই যে প্রেসার কুকারের পানিটা গরম হলে কিন্তু এটা দ্রুত হয়ে যাবে। দেখুন কেওড়ার জল দিচ্ছি 1 চামচ। এবার একটু নেড়ে দাও চামচ দিয়ে, আর লাগবে না। এটা তো হবে কি, আপনার বিয়ে বাড়ির মাংস রান্নাটা যেমন টেস্ট একটা সুঘ্রাণ হয়, ওরকম একটা গ্রান হবে, সুঘ্রাণ হবে মাংসটা। একটু নেড়ে দাও। দেখুন আমার আলু আর মাংস সব মাখা মাখা, পানিটা অনেক বেশি না, মাখা মাখা। আর লাগবে না, এইবার প্রেসার ঢাকনাটাকে, ও তো রান্না করেনি কখনো প্রেসার করে, এই দেবো ঢাকনা বসে কাট করে ঢুকা, দেখছো আবার ঢুকা। তো বাচ্চাকে একটু শিখাচ্ছি ঢুকানোটা। হ্যাঁ করো, এদিকে হেলাই দিব। দেখেছেন ঢাকনাটা দেওয়া আপনারাও না পারলে শিখে নেন, নতুন যারা কিনতে চাচ্ছেন। আবার এখানে একটা হুক আছে, এটা আবার আটকাই দিতে হয়, একটু চাপ দিয়ে, হ্যান্ডেলটা চাপ দিয়ে এখানে ঢুকিয়ে দিবেন। দেখুন আমার বসানো হয়ে গেল, একদম ইজি। আর আপনার এই কাজটার সাথে আপনি কিন্তু আরেকটা রান্না করতে পারেন এখানে। আমি এই যে দেখুন দর্শক, এই যে রোস্ট করার জন্য মুরগি টুরগি কেটে নিয়েছি, আরও আছে কাজ, এগুলো এখন ধুইতে হবে, কাজ আছে, এগুলো পরে করব। গরুর মাংসটা করে নিচ্ছি, এখানে আবার মুরগি কেটে রেখেছি, এটা আবার একটু আলু দিয়ে করব। এটা আগে আমি চুলার রান্নাটা করে নেই, তারপরে এগুলো পরে করব। আর যদি এগুলো রেডি থাকতো আমি এখানে আরেকটা রেসিপি করতে পারতাম। আমাদের কষ্ট হচ্ছিল, মেয়েরও কষ্ট হচ্ছিল, একসাথে এগুলো কুটা ধোয়া মশলা করা। তাই জন্য গরুর মাংসটা আগে বসিয়ে দিয়ে এটা হয়ে যাবে। আর এখানে আবার গরম পানি করছি খাওয়ার জন্য। কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ থাকেই। অনুষ্ঠান পার্বণে, ঈদে পার্বণে তো আমাদের কাজ বেশি থাকে। সকালের সময়টা আমি খেয়েছে, আবার অন্য তরকারি ছিল, সবজি তরকারি, ওগুলো দিয়ে ওরা ভাতও খেয়েছে। দুপুরে মাংস দিয়ে ভাত খাবে, আবার রাত্রে খাবে। যার যতটুকু হয় অতটুকুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আজকে আমার আচ্ছা, আমি মাংসটা দিয়ে ফেলি এর ভিতরে। প্রিয় দর্শক দেখুন, এখানে একটা মুরগি আমি ছোট করে কেটে নিয়েছি রোস্টের জন্য, আবার আলাদা কেটেছি মুরগি। আর এটা আমি একটু আলু দিয়ে আলাদা আলাদা করে করবো এটা। দেখুন মাংসগুলো, আম্মু আম্মু এই যে ওই পাগুলো তো ছোলো নেই। এই যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রাখলে হয়, এগুলো ছোট পিস করে দিয়েছি, আলু দিয়ে করবো একটু ঝোল করে। আর রোস্টে তো আর ঝোল করবো না। এটা এটা কি নিচে নামাতে, এটা ওই থেকে দরজার পাশে রাখো। আসলে আমার বাচ্চা নতুন কাজ শিখছে। আম্মু এটাতে রক্তটা ফেলতে হয় মাথার ভিতর থেকে, একটু টান দিয়ে ফেলছো। আমার ভোর রাত্রে আমি না ঘুম দিয়ে শ্যামাই টেমা করছিলাম, তারপরে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছি। সকালে আবার উঠতে পারতেছি না, একটু লেট হয়েছে। পরে আমার আম্মা কল দিয়েছে, আম্মা কথা বলে যে আমি আম্মা রান্না সব রয়ে গেছে, একা একা কষ্ট লাগে। পরে বলছে মেয়েকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে একসাথে কাজ শুরু করো, তখন তোমার কষ্ট কম হবে। পরে আমার বাচ্চাকে শুনেছে, কি দেখি যে বাচ্চা একটু করে উঠে আসছে। আমি যে আমার আম্মা ওনার মেয়ের জন্য চিন্তা করতেছে, মেয়ের তো একা কষ্ট হবে, বাচ্চাটা তো বড় হয়েছে, ওকে নিয়ে আসার জন্য রান্না করে। দেখুন এর ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে রোস্টের মুরগিগুলো কুটেছে, আবার ছোট মুরগিটাও কুটেছে। টুকরা করে ছোট টুকরা করছে, মুরগিটাও কুটেছে। মুরগির রক্ত সব পরিষ্কার করছে। দেখুন সন্তান থাকলে মানুষের উপকার হয়, ছেলে সন্তানও উপকার হয়। ছেলে সন্তান
কাজকর্ম শিখালে ঘরের কাজগুলো করতে পারে ছেলেরাও। আমার ছেলে বাসায় থাকলে ও করতো, ওকে আবার ওর বন্ধুরা ডেকে নিয়ে গেছে একটু আগে। ও থাকলে হয়তো মশলা টসলাগুলো কুটে দিত, তাহলে আমি রোস্টটা একসাথে বসিয়ে দিতে পারতাম। এটা মেয়ে কষ্ট কুটাটা হয়েছে, আমি আবার এদিকে গরুর মাংস ধুইলাম, গরুর মাংস মশলা করলাম, ব্লেন্ডার করলাম, বাচ্চা আবার এসে বসাই দিল মাখাই। আসলে সম্মিলিত কাজে কাজ দ্রুত হয়, এজন্য সন্তানদেরকে কাজ শিখাবেন। কাজ শিখালে দেখুন আমার মাংসটা ধোয়া হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। ওদিকে আমার গরুর মাংসটা গরম হলে এটা সিদ্ধ হয়ে আসবে। এটা গরম হচ্ছে যে চুলায়, ঝোলে চুলা দেওয়া আছে। দেখুন মাংসটা ভিজিয়ে রেখেছি, এই জন্য ভালো করে ব্লাডগুলো পরিষ্কার হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে আমার। এখন আবার একটা নেটের ঝুড়ি দিয়ে দিলাম, এটা বেশ কয়েকবার কচলে ধুয়ে নিব। এজন্য আমি আবার আজকে মুরগি ভিনিগারে, এই যে রোস্টের মুরগিটা ভিনিগারে ভিজিয়ে রেখেছি। এটা ভিনিগারে, আবার গরুর মাংসটা ভিনিগারে ভিজিয়ে দিয়েছি। এটা তো একটু দিব, ধোয়ার পরে দিয়ে পরে আবার একটা ধোয়া দিয়ে দিই। এতে হয় কি, ভিনিগারে ধুইলে মাংসটা ফ্রেশ হয়ে যায়, জীবাণুমুক্ত হয়, আবার গন্ধগুলো থাকে না, মুরগির যে একটা থাকে ঘ্রাণ বিশ্রী, ওগুলো থাকে না। দেখুন আমার এই মুরগিটা ধোয়া হয়ে গেল এখানে। প্রিয় দর্শক দেখুন, এই যে এখন আমি আমার যে মুরগি দিয়ে রোস্ট করব, এটা আমি ভিনিগারের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভিনিগারের পানিতে ভিজিয়ে রেখেছিলাম মুরগিটা, এখন আমি এটা ধুয়ে নিব। ঢেলে দিচ্ছি এখানে। দেখুন দর্শক, এই যে এখন আমি এক হাতে কাজ করছি তো, এক হাতে মোবাইল ধরা আছে। এটা রোস্ট করব, ভিনিগারের পানিতে ভিজিয়ে রেখেছি, প্রায় 10-15 মিনিট হবে। মুরগির এই যে এদিকে লাল ব্লাড থাকে, এগুলো হাত দিয়ে ফেলে দিবেন কুটার সময়। এটা আমার বাচ্চা একদম টেনে টেনে ফেলে দিচ্ছে, আজকে আমি শিখিয়ে দিচ্ছি ওকে। দেখুন হয়ে গিয়েছে। এই যে 2 পিস ধোয়া হয়ে গেল। দেখুন আমার ওদিকে গরুর মাংস হচ্ছে, 2 প্রকারের মাংস আমি ধোয়া হয়ে গেল আমার। এটার আবার মশলা করতে হবে, এই রান্নাটা আমি পরে দেখাবো, এখন আর একসাথে করব না। মুরগির পিছলা থাকে, এগুলো একটু টেনে ছিঁড়ে ফেলে দিবেন। প্রিয় দর্শক, এভাবে আপনি একসাথে একদিকে রান্না থাকলে আরেকদিকে অন্য কাজগুলো করে নেবেন, তাহলে আপনার কাজটা একই সাথে অন্য কাজগুলো হয়ে যাবে। দেখুন আমার রোস্টের মাংসটা ধোয়া হয়ে গেল। তোমার হাতটা পরিষ্কার আছে? একটা কাজ করো তো, এটা হাতটা তো এটা একটু সেঁকে দাও। এটাতে একটু দই আর ভিনিগার আর সয়া সস দিয়ে মাখিয়ে রাখি। এটা হয়নি এখনো। দেখুন মাংসটা মাখাতে আমার 6 মিনিট সময় লেগেছিল, 5-6 মিনিট মশলা টসলা সব দিয়ে। এখন আবার 7-8 মিনিট হচ্ছে, মাত্র চুলায় দিয়েছি। এই 7-8 মিনিটে আমি 2টা মুরগি ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, এটা পানিটা সাকটা দেয়। রোস্টে আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে
ভিনিগার আর সয়া সস মাখিয়ে রাখবেন, তাহলে ওই মুরগিটা খেতে খুব স্বাদ হয়। ভিনিগার, সয়া সস। দইটা পরে দিলে ভালো হয়, অনেকে দই দিয়ে দেয়, আমি দই আগে দিব না, পরে দই ব্যবহার করব যখন রান্না করব। রান্না তো হালকা করে একটু দিব। দেখুন আমার এই যে রোস্টের পিসগুলো সেকে নেওয়া হয়েছে। এখন আমি এতে ধরো এখান থেকে ভিনিগার দাও, 2 চামচ দিয়ে দাও। এই দেখুন 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এখানে 6 পিস রোস্ট আছে। সয়া সস দিয়ে দিচ্ছি। এটাতে 1 চামচ তো আর লাগবে না, বন্ধ করে দাও। একটু লবণ দাও এটাতে, এখন লবণের কোটাটাতে দাও। দাও আরো একটু দাও। অল্প করে একটু হলুদ দিচ্ছি। দাও এটা এখন মাখাও। আরেকটু একটা কাজ করো, 1 চামচ, 4 চামচ, 1 চামচ দিয়ে দাও দই দাও। দইটা আমি মুরগিটা যখন রোস্টটা আমার হয়ে আসে রান্না, তখন আবার একটু ইউজ করব। এখন অল্প দিচ্ছি, দিয়ে দিলাম। মশলাটা করে আনতে পারলে এটাও করে ফেলতে পারতাম। পারবা করে আনতে মশলাটা ব্লেন্ডারে? দেখুন দর্শক, আমার এই যে রোস্টের মুরগিগুলো মাখানো হয়ে গেল। এটা কি জিনিস? ওদিকে রানি ই করো, ওটার সময় খেয়াল করো না। দেখুন দই, সয়া সস, ভিনিগার এগুলো দিয়ে, লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ, এরকম আর 4-5টা সাউন্ড হলে আমি মাংসটা তুলে নিব। এখান থেকে তুলে তারপরে প্রসেসিং দেখবেন আমি কিভাবে করে নিই। হয়ে গিয়েছে আমার এই যে মুরগি মাখানোটা। আচ্ছা একটু ইয়ে দাও তো, ফুড কালার দাও, ধরো একটু ফুড কালার দাও। এগুলো কুটার সময় খেয়াল করো না, এগুলো তো কুটার সময় খেয়াল করতে হয়। একটু ফুড কালার দিচ্ছে, অল্প, একদম অল্প। দেখি তো পড়েই নেই, তো দেখি আমার কাছে দাও। নাই, বেশি পড়ে গেছে, তো সারবে। এটা মেখে দাও। দেখুন দর্শক, একটু ফুড কালার দিয়ে দিলাম। এতে হবে কি, আপনার রোস্টের কালারটা সুন্দর আসবে। আবার রোস্টটা তেলে ভাজা করব। তেলে ভাজা করে মশলা কষিয়ে নিয়ে রোস্টটা রান্না করে নেব। আবার দই ব্যবহার করবো। এগুলো কাটার সময় ধরে ধরে ই করতে হয়। দেখুন আমার 2টা হুইসেল হয়েছে, আরো 3টা হবে। আরো 5টা হুইসেল দিলে আপনার মাংসটা সফট হয়ে যাবে। তখন আর আপনারা টেনশন করতে হবে না যে সিদ্ধ হলো নাকি হলো না। দুই হাত দিয়ে ধরো পিসটা। ঢাকনা দিয়ে রেখে, ঢাকনা দিয়ে রাখো। আর এটাতে একটু হলুদ আর ইয়ে মাখো। এই ছোট মুরগিটা তো একটু হলুদ মাখিয়ে দাও।
এটা আরেকটা ধোয়া দাও। রসটা আমার মাখানো হয়ে গেছে, ঢেকে রেখে দিচ্ছি নিচে। তিনটা শব্দ হয়েছে, সিটি দিয়েছে তিনটে। আর এটা আরেকটু ধো, লবণ আর হলুদ। এই যে ছোট মুরগিগুলো তো এখন আমি লবণ সেঁকে ফেলে দাও, লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিবে এটাতে। তখন আমি একটা আলু কুটে নিয়ে মশলা তৈরি করে তারপরে চিকেন রোস্ট করব, আবার এটা আলু দিয়ে ঝোল একটা চিকেন তৈরি করব। এটা পানি করবে সিটে, আবার ধো। প্রিয় দর্শক, প্রেসার কুকারে আপনি ভাত রান্না করতে পারেন, ডাল রান্না করতে পারেন। এটা ধোয়া হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি যে আলু দিয়ে মুরগি করবো সেটা মাখিয়ে রেখে দেবো, লবণ আর হলুদ। এটা তো চিনি দিয়ে দাও, এটা তো সয়া সস দেবো। আল্লাহ করে মাখো। এই দুই প্রকারের রোস্টের জিনিসটা মাখিয়ে রেখে দিলাম, ভিনিগার, সয়া সস, দই সবকিছু মিশিয়ে। আর এটা লবণ, হলুদ, সয়া সস এটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আসো তুমি চলে আসো। প্রিয় দর্শক দেখুন, এই যে আমার মাংসটা মাখাতে লেগেছিল 6 মিনিট, আর এখন আমার তারপরে 20 মিনিট সময় লাগছে। এখন প্রেসার কুকারে রান্নাটা হতে আমি বসানোর পরে 20 মিনিট সময়, আর মাংস মাখিয়েছি 6 মিনিট। আর একটা সিট হুইসেল দিলে আমি এটা তুলে নিব। এটা কিন্তু খুবই দ্রুত হয় আপনার এই রান্নাটা। আম্মু তুমি এখানে আসো, তোমার দরকার আছে। এটা হুকটা খোলো। এখন কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খোলা যাবে না, এটা প্রথমে বাষ্প সরাতে হবে, তারপর এটা খুলতে হবে। এটা খুলো, এটা খুলে দাও। হ্যাঁ এটা খুলে চাপ, হ্যাঁ চাপ দিয়ে এটা খুলে ফেলো। হ্যাঁ এখন তুমি এই কাজটা করো, এই যে এইভাবে ধরে এটা বাষ্প করো। আপনার যতক্ষণ বাষ্প থাকে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খুলবে না, তাই এই জন্য বাষ্পটা সরিয়ে দিয়ে এখানে থাকো, তোমার দরকার হচ্ছে। এটা ধরো, এভাবে ধরে রাখবেন কিছুক্ষণ। বাষ্পটা সরে গেলে আপনি কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারবেন, নতুবা খোলা যায় না ঢাকনা। প্রেসার কুকারে ডাল রান্না করা যায় সহজে, ভাতও রান্না করা যায়, আবার মাছ তরকারিও দ্রুত করতে চাইলে আপনি এটাতে বসাতে পারেন। দেখুন এখনো ধোয়া যাচ্ছে। বাষ্প ভিতরে থাকলে আপনার ঢাকনাটা কিন্তু বন্ধ হয়ে থাকবে, আর বাষ্প পুরো চলে গেলে নিজে পড়ে যায়, অনেক সময় নিজে একটা বাড়ি দিলে খুলে যায়। দেখুন ধোঁয়া উঠছে এখনো।
দাও, এবার তুমি একটা বাড়ি দাও ঢাকনাতে দেখি। এই দেখুন খুলে গিয়েছে। এবার এটা চুলাতে বসা আবার। এটা খুলো, এটা খুলো। হ্যাঁ এইভাবে খুলো, ব্যালেন্স করে করে খুলো। হ্যাঁ ধরো, আমি শিখে তারপর তুমি গরম নাকি খেলবো না তো। কি হলো? আমাকে দাও, আমাকে দাও, আমি তোমার শিখাই তারপর তুমি করতে পারবে। এই যে এখানে ধরছো না, দেখছো? এই যে এভাবে। এবার খোলো, এটাকে সোজা রাখবা তুমি। ওইটা ঢাকনাটা খোলা শিখতেছে, ওইটা চাপাচাপি করলে হবে না, ও নিজেই খুলে। এই যে আম্মু খুললাম না, এই যে দেখছো? এটা তুমি ব্যালেন্স করে ফেলবা আর কি। এটা একটু হেলাই দিবা, আর ঢুকে না, আর ঢুকে না, পরে অন্যদিন শিখো। এখন দেখুন এটা চুলে বসিয়ে দাও, এটা রাখো এখানে। এটা হাঁড়িটা চুলে বসা আবার। আপনার অর্ধেক সময় রান্নাটা হয়ে যাচ্ছে আমাদের। দেখুন এখন চুলাটা কি হলো, এটা ঠিক করে বসাও। বাড়িয়ে দাও, আর চামচ নাও, নাড়ায় আলুগুলো ভাঙো। দেখুন দর্শক, এই যে আমার আলু এভাবে ভাঙে না, আলু এইভাবে। এই যে আলুর টুকরা দেখে দেখে, বড় বড় চামচটা নাও, লম্বা ডাটার চামচটা নাও, এটা দিয়ে পারবা না। দেখুন আমি এই যে আলুগুলো ভেঙে দিব, এভাবে আলুগুলো কেটে দিব, ভেঙে দিব। এক পর্যায়ে আলুগুলো পুরাই গলে যাবে। আম্মু আসো না, এভাবে ভাঙো। এই যে সাইডে ধরে, এই যে দেখছো? এই পিস দেখে দেখে এরকম করে কাটো, এভাবে কাটলো হয়, এভাবে ভাঙলো হয়। মাংস তো আর ভাঙবে না। আসো, আচ্ছা তুমি দাঁড়াও এখানে, রান্নাটা দেখো পুরোপুর, তখন আর তুমি রান্না করতে পারবে। প্রিয় দর্শক, আমি কিন্তু আলুটা খোসা সহ দিয়েছি। ঝোলটা খেয়ে দেখো কি অবস্থা। দেখুন আমার আলুগুলো কিন্তু ভেঙে গিয়েছে সবগুলো। কিছু আলু একদম ঝোলের সাথে মিশে গিয়েছে, আর অল্প কিছু আলু এই যে অল্প ছোট টুকরা আছে। তুমি একটা কাজ করো, কেমন হয়েছে? মজা হয়েছে। আমি একটু দেখি, বাচ্চা বলছে টেস্ট হয়েছে। অনেক মজা হয়েছে। তুমি কি একটু ঝাল করবা? না ঝাল লাগবে না, একটু লবণ দাও। হ্যাঁ একটু লবণ দাও। দিয়ে দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও, পুরোটা দাও। এটা একটা কাজ করো, কড়াই বসাও চুলে, এটা উঠাও, উঠে কড়াই বসাও, একটু তেল দাও, জিরার ফোড়ন দিয়ে একটু তেল দাও এটাতে। আপনি কিন্তু এভাবে তুলে নিলেও হবে। এখন যদি আরো যদি একটু টেস্ট করতে চান, তাহলে আপনি একটু তেলের ফোড়ন দিয়ে নেবেন এতে। আমি আজকে একটু তেলের ফোড়ন দিচ্ছি যেন আরো একটু স্পেশাল স্বাদ হয়। এটা কলসিতে ঢেলে দাও পানিটা, অথবা রাইখে দাও, আম্মু ঢালবো। দেখুন আমার আলুগুলো প্রায় ভেঙে গিয়েছে।
আলুটা ভেঙে দিলে ঝোলটা একটু মাখা মাখা হয়ে যায়। যখন এটা ঠান্ডা হবে, আসো আম্মু, এটা বসা এখানে, আসো না। এখানে দেখুন একটা হাঁড়ি বসিয়ে দিলাম আমি। তুমি লেট করছো কেন? আম্মা আসো না। ওকে দিয়ে করাচ্ছি কেন, রান্নাটা পুরোপুরি শিখে যায়। তো পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি, বাচ্চা আবার অন্য কাজে। না, এটাতে জিরা দাও। দেখুন জিরা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আপনার মাংসটাকে আর একটু স্বাদ করে ফেলবে। এমনি এটা স্বাদ হয়, যেন আর একটু ভালো হয় জন্য দিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, ওইটা চুলাটা কমাই দেবে, আর এটা লাগবে না। একটু হলুদের গুঁড়া দিলাম, আবার একটু মরিচের গুঁড়াও দিব। এবার তুমি চামচ দিয়ে মরিচের গুঁড়াটা কই আসো, তুমি তাড়াতাড়ি। মাংস তো এখানে, এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। না না না, তুমি এখান থেকে মাংস দেবো। হ্যাঁ, তুলে মাংস দিয়ে দাও। হ্যাঁ, এখন দেখুন আমি এটা ঝোল উঠাই না, মাংসগুলো উঠাই। ঝোল করবো না, শুধু আলু মাংস যা সেকে উঠো। হ্যাঁ, দেখুন এগুলো দিয়ে দিচ্ছি, জিরা, হলুদ, মরিচের ফোড়নে। চুলাটা বাড়িয়ে দাও, ওইটা না তুমি আম্মু, এটা দিয়ে দিই। আলুগুলো ভেঙে দাও, যেগুলো একটু ইয়ে আছে। চুলাটা বাড়াও। আমরা মা মেয়ে দুইজনে মিলে আজকে মাংসটা রান্না করলাম। বাচ্চা শিখলো কাজটা, উঠা ধোয়া দুইজনে মিলে করলাম। আমার একা কষ্ট তো ও করলো। হাঁড়ি সোজা করো। এভাবে আমার আম্মা যে কোনো মাংস রান্না করলে এভাবে রান্না করতে আগে দেখতাম সবসময়। আমি আবার দ্বিতীয়বার তেল দিই, আজকে দিলাম। প্রথমে হয়তো কষাই তেল দিয়ে একসাথে বসে, অথবা মাথায় বসে আর দেই না। দেখুন কালারটা আপনার মুরগির রোস্ট যেভাবে একটু হালকা কালার হয়, সেই কালারটা হয়েছে। দই দেওয়াতে এই কালারটা হয়েছে। চুলা বাড়াও, আরেকটু ভালো, এই যে চুলা বাড়াও। আচ্ছা, একটু পরে না, এই যে আলুটা এটাই ভেঙে দেবো। আলু যেগুলো সব আস্তে, আলু ভেঙে গিয়েছে সবগুলোই। না, একটু পরে নাড়াও, একটু পরে নাড়াও, তো এখনো পানি আছে। নাড়াও দেখুন দর্শক, আমরা কিন্তু মাংসটা তখন আর
তুলে ফেললে আর প্রয়োজন ছিল না। এখন আমরা আরেকটু ভালো করতেছি, সেজন্য আরেকটু সময় লাগছে আমার। আর পানিটা ঢেলে দাও, ঝোলটা ঢেলে দাও। দেখুন আমার এই যে মাংসটা ভাজা হয়ে গেছে। এটা আরেকটু ভাজি, দাঁড়াও। এটা বাড়াও না কেন, আরেকটু বাড়লে তো তাড়াতাড়ি হয়। এটা তেল উঠে এসেছে, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ঝোলটা ঢেলে দিব। তা ঝোলটা ঢেলে দাও। দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা। প্রেসার কুকার থেকে ঝোলটা ঢেলে দেওয়া হচ্ছে। উঠ করে ফেলো। এটা ওদিকে সরিয়ে রাখো। দেখুন দর্শক, এখন আমি ঝোলটা সহ নাড়িয়ে দিচ্ছি। দেখুন কালারটা আমার কালচা রং হয়নি, আবার নর্মালের মাংস রান্না করলে কেমন একটা কালচা কালচা ভাবে, সেই কালারটা নেই। এটাতে আমি দই ব্যবহার করেছি, এজন্য কালারটা দেখুন হলদে ভাব হয়েছে, আবার হালকা হলদে সুন্দর এসেছে। এই যে মাংসের কালারটা সুন্দর এসেছে। অনেক মজা হয়েছে। দেখুন দর্শক, এখন আমি এতে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এতে একটু সরিষার তেলও আছে সাথে মিশানো। প্রিয় দর্শক, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্রেসার কুকারের, আপনি সহজে এভাবে করে নেবেন। আপনারা দ্বিতীয়বার আমি যে তেলটা দিছি এটা না দিলেও হয়, এটা দিলে একটু আর একটু টেস্ট হবে, তাই দিয়েছি আজকে। তখন আপনার সময় আরেকটু কম লাগবে। দেখুন দর্শক, এই ঝোলটা আমার কি মাখা মাখা হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরো মাখা হয়ে যাবে। আর রান্নাটা খুব টেস্ট হয়েছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে এটা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি লাইক করুন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনার পেয়ে থাকবেন। শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি তুলে নিব এখন এটা চুলা থেকে।